কিরে বাদান, ব্যাংকা তেলে বইরেছিস কেন? আম্মা, গোডাউনে কাম করে যে টাকা পাই এটা দিয়ে তো আমার সংসার পুঙ্গে চলে না। আপাই খেতে খামারে কাম কইরা সংসারে দেয়। আমি আস্তে আস্তে কয়টা টাকা জমাইছি এক বছর। ভালোই করছিস, এই টাকা দিয়া তোর বিয়ে করে। না, এই টাকা আমি ভালো একটা কাজে খরচ করবো। কি কাজে খরচ করবি? আমরা এবার কুরবানি দিন। কোরবানি দিবি? হ মা, আমি গত কুরবানি দিতে আব্বারে দেখছি। হে আল্লাহ, আজকে কুরবানির ঈদ, কত মানুষ কুরবানি দিছে। আমারও কুরবানি দিতে ইচ্ছা হয়, কিন্তু সামর্থ্য নাই। জীবনে একটা জিনিসই অপূর্ণ রয়ে গেল, কোনোদিন কুরবানি দিতে পারলাম না। আল্লাহ, আপনি আমারে তৌফিক দেন, আমিও কুরবানি দিতে চাই। আমিন। আব্বার স্বপ্ন ছিল ভাই কুরবানি দিব। এই ব্যাংক ভাঙ্গা এই টাকা দিয়ে আমি আমার আব্বার স্বপ্ন পূরণ করব। আমার আব্বাই কুরবানি দিব এবার। ভাইজান, তুমি কুরবানি দিবা? আম্মা, আমরা কুরবানি দিব। ইয়ে, আমরা কুরবানি দিব। ভাইজান, কুরবানি দিব আমরা। ইয়ে! বস। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কিরে স্বপ্ন, খাস না কেন? খা। আমি আমার নিজের খাওন তোরে খাওয়াইতাছি, পেটটা ভইরা খা। শুন, আজকে রাতে কিন্তু আমরা দুজন অনেক গল্প করবো, তখন কিন্তু খিদায় ভেবে গলে চলবো না। খাস না কেন? খা না, খা না। কি রে আখি, তুই তোর বাদ আবার ছাগলটা খাওয়াইতেছস? হ, খাওয়াইতাছি, তাতে কি হইছে? তোর খাউন লাগবো না? মা, স্বপ্ন খাইলেই আমার পেট ভইরা যায়। তাইলে একটা কাজ কর, ওরে বেশি করে খাওয়া। আমার যে বাত আছে ওইটাই না ছাগলের খাওয়া। মা, বারবার ছাগল ছাগল করো না তো, ওর একটা নাম আছে, স্বপ্ন। আমার বন্ধু স্বপ্ন। অভাবের সংসার, শরীরটা ভাল লাগে না, কাজকর্ম করতে পারি না, আর তুই আসস এই ছাগলটারে লইয়া। একটা কাম করি, সামনে তো কোরবানি, এই অভাবের দিনে ছাগলটারে বেচা দিই। খবরদার এই কথা মুখেও আনবা না মা। আমি আমার স্বপ্নরে কোনোদিনও বেচবো না। সেই ছোটবেলায় মা বকরি মইরা যাওয়ার পর আমি স্বপ্নরে নিজের হাতে লালন পালন করে বড় করছি। আমি ওরে ছাড়া একদিনও থাকতে পারবো না মা। রাখি তো কই যাস? স্বপ্নেরও গোসল করাইতে নিয়ে যাই।
সারাদিন ছাগল নিয়ে থাকে, আমার এসে যত জ্বালা। তুমি থাকো তোমার জ্বালা নিয়ে, আমি থেকে আমার স্বপ্ন নিয়ে। স্বপ্ন আয় তো, আয় 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 আয়। এই মাইয়াডার লইয়া যে কি করি, সারাটা দিন ছাগল লইয়া থাকে। আব্বা, আমরা এবার কুরবানি দিব। কুরবানি দিবি, টাকা পাবি কই? গোডাউনে কাম করতাম, ওইখান থেকে যে বেতন পাইতাম সেখান থেকে অল্প অল্প করে কিছু টাকা জমাইছি। এবার কুরবানি দিব বলে। কি কস? আল্লাহ তাইলে এইবার আমাকে কুরবানির আশা পূরণ করব। শুকুর আলহামদুলিল্লাহ। ও হাকিমের মা, আমার তো বিশ্বাস হইতাছে না। হাকিম আপনার কোরবানির স্বপ্ন পূরণ করার লেগে দিন রাত পরিশ্রম করছে। কালকে আমি আর ভাই হাটে যাবো ছাগল কিনতে। আচ্ছা ঠিক আছে, যাইস। সুন্দর দেখা তরতাজা একটা ছাগল কিনা নিয়ে আইস। আব্বা, তুমি যাইবা না? না রে বাজান, আমি হাটে যাবো না, আমার শরীরটা ভালো না। তোরা দুই ভাই যাইস। হ, তোরা দুই ভাই যা কিনে আনবি এটাই তোর বাপের পছন্দ হইব। বড় কথা, আল্লাহ আমাকে ভাগ্যে যা কুরবানি কবুল করে আলহামদুলিল্লাহ। ভাই চলো তাড়াতাড়ি ঘুমায় পড়ি, কালকে সকাল সকাল হাটে যাবো ছাগল কিনতে। সকাল সকাল হাটে যাবো মানে? এত সকালে কি হাট খোলে? ইস, আমার তো ঘুমই আইব না রাইতে খুশিতে ঠেলায়। শুনছো বাজান? আল্লাহ, আপনি কত মহান, আমার কুরবানির স্বপ্ন পূরণ করতেছেন। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। স্বপ্ন, তুই কিন্তু আমারে সেরা কোনোদিনও যাবি না, বুঝছস? কি রে, কথা কস না কে? ক। আরে কি রে, তুই আবারও ছাগল খাটে তুলছস? মা, স্বপ্ন আমগুলোকে ঘুমাইবো। দেখ আখি, পাগলামি করিস না, আমার শরীরটা এমনি ভালো লাগতেছে না। স্বপ্নের কত আদর কইরা কোলে পিঠে কইরা বড় করছি, তুমি জানো না? বড় কিছু ভালো কথা, সারা জীবন কি তুই আরে পালবি? হ পারমু, আমি ওরে ছাড়া থাকতে পারবো না, ও আমার বন্ধু। খাট থেকে নামাবি নাকি আমি লাঠি হাতে নিমু? কথায় কথায় লাঠি হাতে নাও। স্বপ্ন, তুই মার লগে কথা কবি না, এই মহিলা ভালো না, তুই সারাক্ষণ আমার লগে কথা কবি। স্বপ্ন, রাইতে যদি তোর গরম লাগে তুই আমারে ডাক দিবি, আমি তোরে বাতাস করবো। আর যদি তোর ঘুম না আসে তাইলেও তুই আমারে ডাক দিবি, তোর গল্প শুনাইয়া মাথায় হাত বুলাইয়া ঘুম পাড়াই দিব, বুঝছস? এই, তুই করে নামাবি নাকি লাঠি হাতে নিমু? আম্মা, তুমি আসলেই খারাপ, স্বপ্নের ভালো চাও না। এই দে দে, ছাড়। আস্তে আম্মা। স্বপ্ন না আমার কাছে থাকতো, আমরা একলগে ঘুমাইতাম। পশ্চাৎ মহিলা আমার কাছ থেকে আমার স্বপ্নরে নিয়ে গেল। মা, তোমার কি হইছে? তুমি এমন করতেছো কেন? আরে আরে কোয়াই নাই, আমার অনেক দিন ধরে পেটে ব্যথা, মাঝে মাঝে এত ব্যথা উঠে আর সহ্য করতে পারি না। মা, তুমি কোনো চিন্তা করো না, কালকে তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। আচ্ছা মা, আমি মরে গেলে তুই কার কাছে থাকবি? কার কাছে থাকবো আবার? স্বপ্নরে নিয়ে থাকবো। তুমি জানো না স্বপ্ন ওর কত ভালো বন্ধু। স্বপ্ন, আচ্ছা বাবা, আহ মশাইরা টাঙ্গাই। আচ্ছা স্বপ্ন, স্বপ্ন। কিরে, সকাল সকাল মতিন গেছে কই? ওরে যে দেখতাছি না।
অন্যান্য দিন তো এমন সময় ঘুমায়, আজকে তো দেখি ঘরেই নেই। আব্বা, তোমার ছোট পোলা কুরবানি দেওয়ার আনন্দে কই না কই ঘুরে বেড়াতেছে, তা ঠিক আছে? ভাইজান কখন হাটে দাদা, আমার আর সহ্য হইতেছে না। দেখো পাগলের কাম, এত সকালে কি হাট জমছে? হাটে যা ঘোরাফেরা করতে থাকি, গরু ছাগল দেখি, তাইলে একটা আইডিয়া হইব। দেখছো আম্মা তোমার পোলার কাম, এত সকালে কি হাট জমছে? কালকে ঈদ, আজকে যদি ছাগল কিনতে না পারি তাহলে কুরবানি দিমু কি? আচ্ছা ঠিক আছে বাবা, দুপুরে খাইয়া তারপর তোরা হাটে যাইস। আইসা আব্বা জামুন। আম্মা আজকে তাড়াতাড়ি রান্না বান্না করো, তাড়াতাড়ি খাইয়া হাটে যামু। তার আগে বড় দেখে একটা ছাগল কিনবি, কি পারবি তো? পারমু না মানে 100তে 100 বড় দেখা ছাগল কিনা নিয়ে আমু। আচ্ছা তাহলে আমি রান্না করতে যাই। কিরে, কুরবানির লেগে কত টাকা জমাইছস? আব্বা, ব্যাংকে 15,000 টাকা হয়েছে, আর কিছু খুচরা পয়সা হয়েছে। 15,000 টাকা জমাইছস? আচ্ছা ঠিক আছে, আমার কাছ থেকে আরো 5,000 টাকা নিয়ে যাইস, ভালো বড় দেখা ছাগল কিনিস। 20,000 টাকা? 20,000 টাকা দিয়ে তো অনেক বড় ছাগল কিনা যাইব। আব্বা, 20,000 টাকা সুন্দর একটা ছাগল হইব। কিরে স্বপ্ন, ঘাস খাইতে মজা লাগে? আমারও মজা লাগে। মানে তুই যে ঘাস খাস তোর মজা লাগে, এর লেগা আমারও মজা লাগে। আমার ইচ্ছা করে কি জানোস, তোর দুনিয়ার সব কিছু খাওয়ায় ফেলাই। এই গল্প শুনবি? দাঁড়া, তোর একটা গল্প শুনাইতেছি। এক দেশে ছিল একটা ছাগল রাজা, আর ছিল আপা, আপনি এখানে? কেন, কি হইছে? ওই চাচিরে দেখলাম মাথা ঘুরা পড়েছে হঠাৎ। হালা, কি কস? আমার এখন কই? ক্লিনিকে নিয়ে গেছি। স্বপ্ন, তুই এনে থাক, আমি আমার কাছে গেলাম। তুই কেন কোথাও যাবি না, এনে ঘাস খা। চল চল। মা, ও মা, মা তোমার কি অনেক খারাপ লাগতেছে? হায় আল্লাহ, কি থেকে কি হয়ে গেল? চিন্তা করিস না মা, ডাক্তার দেখাইছি, ভালো হয়ে যাবো। ডাক্তার সাহেব, আমার কি হইছে? আল্লাহ দোহাই লাগে, আমার আম্মারে বাঁচান। আপনি একটু শান্ত হন, আমি ওনার রিপোর্ট দেখেছি। আচ্ছা, আপনি এই সমস্যায় কতদিন যাবেন? অনেক দিন ধরে। আপনার পিত্তথলিতে পাথর হয়েছে। পাথর? এখন কি হইব? অপারেশন করে পিত্তথলিতে পাথর বের করতে হবে। ডাক্তার সাহেব, অপারেশন করতে কত টাকা লাগবে? অন্য কোথাও করলে 40-50 টাকা খরচ হবে, আমি 20,000 টাকা করে দেবো, কারণ আমি আপনাদের পরিস্থিতিটা বুঝতে পারতেছি। 20,000 টাকা? দেখেন, আসলে এর কমে তো সম্ভব না। অপারেশন না করে ওষুধ খেলে হইব না? না না, এখনই অপারেশন করতে হবে, না হলে এটা পরিস্থিতি আর খারাপ হবে। না না স্যার, আমি টাকার ব্যবস্থা করতেছি, আপনি সবকিছু ব্যবস্থা করেন, আমার মারে বাঁচাইতে হইব। আমি ওনার ভর্তির ব্যবস্থা করতেছি, আপনার টাকার ব্যবস্থা করেন। মানে তুই এত টাকা কই পাবি? মা, আমি স্বপ্নরে বেইসা ফেলামো। আমার জন্য তুই তোর শখের স্বপ্নরে বেচা ফেলাবি? মা, স্বপ্নরে পালতে যেয়ে বুঝতে পারছি একটা মা তার সন্তানরে কত ভালোবাসা মহব্বত করে বড় করে। আমি এই মারে চিকিৎসার অভাবে মরতে দিতে পারি না। আমি স্বপ্নরে বেইসা তোমার চিকিৎসা করব, তুমি সুস্থ হয়ে যাইবা মা। আরে আরে, কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত
আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে কয়দিন আটকে রাখতে পারোস, কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। ভাই, বড় মোটা তাজা দেখা ছাগল কিনবা, যাতে গোস্ত বেশি হয়। আচ্ছা কিনবো, তাইলে আব্বা আম্মা দেখলে খুশি হইবে। আচ্ছা চল দেখি বেশি। খারান খারান খারান, ছাগল নিয়ে কই যান? হাটে যাইতেছি বিক্রি করার জন্য। ভাই তাহলে হের লগে কথা কও। আচ্ছা তা কত বেচবেন? 20,000 টাকা। কি এই ছাগল 20,000 টাকা? বড় ধরলে 10-12,000 টাকা হইব। মতিন তুই চুপ কর, কোন কত হলে দিবেন? দেখেন, আমার আম্মা অসুস্থ, অপারেশন করতে হইব। অপারেশন করার জন্য 20,000 টাকা লাগবে। ডাক্তার কইছে যদি অপারেশন না করি তাহলে আমার আম্মা বাঁচবো না। এই জন্য আমি আমার আদরের স্বপ্নরে বিক্রি করতে আইছি। মতিন ছাগলটা নে। ভাই এই ছাগল 20,000 টাকা দিয়ে নিলে লস হইব। তোরা ছাগল নিতে কইছি না? এনেন, এখানে 20,000 টাকা আছে। শোন মতিন, কুরবানিতে লাভ লস বলতে কিছু নেই। কুরবানি মানে ত্যাগ, আর ওনার যদি উপকার হয় একটু না হয় ত্যাগ করলাম। ভাই আমার একটা কথা আছিল। জি কোন কি কথা? ওর জন্মের পরেই ওর মা মারা যায়। এরপরে আমি ওর ছোটবেলা থেকে কোলে পিঠে আদর যত্ন বড় করছি। ওরা কোরবানি করার সময় কষ্ট দিয়েন না। আচ্ছা ঠিক আছে, কষ্ট দেব না। স্বপ্ন, তোরে কত ভালোবাসি তুই তো জানোস। আম্মা হসপিটালে, অপারেশন না করলে আম্মা বাঁচবো না। এই জন্য তোরে বিক্রি করে দিছি। তুই আমারে মাফ করে দিস, মাফ করে দিস। ডাক্তার স্যার, ডাক্তার স্যার, ডাক্তার স্যার, ডাক্তার স্যার, আমি টাকা জোগাড় করে নিয়ে এসেছি। আপনি আমার মার অপারেশন করে আমার মারে সুস্থ করে দেন। কি ব্যাপার স্যার, আপনি কথা কইতেছেন না কেন? আপনি কথা কইতেছেন না কেন? অপারেশন হবে না। অপারেশন হইব না কেন? অপারেশন হইব না কেন? আমি টাকা নিয়ে আইছি তো। আপনার মার বেঁচে নেই, ওই যে ওনার লাশ। মা, মা দেখো, স্বপ্নরে বেইসা তোমার চিকিৎসা করানোর টাকা নিয়ে আইছি আমি। মা, তোমার চিকিৎসা করানোর লেগা আমি স্বপ্নরে বেইসা দিছি, আর তুমি চইলা গেছো। মা, তুমি চইলা গেছো, স্বপ্নও চইলা গেছে। আমি খাই নিয়ে রাখবো মা। মা, মা ওঠো মা, মা।
বাইরে আহো। আম্মা, ও আব্বা, কুরবানির ছাগল নিয়ে আইছি। কিরে তোরা ছাগল কিনে নিয়ে আইছস? এইটা কুরবানির ছাগল, এত ছোট কেন? আহা, আল্লাহ কিসমতে যা রাখছে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তো এই ছাগলের দাম কত? আম্মা 20,000 টাকা নিয়েছি। মায়ের আল্লাহ, তুই তো 20,000 টাকাই নিয়ে গেছস, আর এই 20,000 টাকা দিয়ে ছোট ছাগল নিয়ে আইছস? এক মাইয়া ছাগলের দাম 20,000 টাকা চাইছে, আর ভাইজান একটু দামাদামি করে নাই, টাকা দিয়ে দিছে। দাম করবি না? আরে তুই তো ঠকে গেছস। হাকিমের মা, কুরবানির পশু ঠকা জিতা বলতে হয় না, আল্লাহ নারাজ হয়। আল্লাহর কাছে কুরবানি কবুল হইলে ওইটাই আমাকে জিতা হয়। মায়ের মা হাসপাতালে ভর্তি, তার মায়ের অপারেশনের জন্য 20,000 টাকা লাগবে। জানো মা, আমি আর কিচ্ছু ভাবি নাই, 20,000 টাকা দিয়ে ছাগলটা নিয়ে এসেছি। ভালো করছো বাবা, তোর এই মহৎ কাজে আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হইনি। মায়েরা তুমি মিছা কথাও কইতে পারে না মা, আমার এটা মনে হয় না। মায়াটা খুব আদর যত্ন দিয়া ছাগলটারে বড় করছে। আদরের পশু কুরবানি দিলে আল্লাহ খুশি হয়। যা ছাগলটারে নিয়ে খাইতে দে। আচ্ছা, আমি এমনি পানি আনতেছি। খালি পানি খাওয়াইলে হইব? যা গাছ থেকে কাটালে পাতা নিয়ে আয়। এই শোন, দোকান থেকে 1 কেজি ভুসি কিনা নিয়ে আইস। আচ্ছা, দে আমার কাছে। আব্বা, পছন্দ হয়েছে তোমার? সুন্দর হয়েছে। আমার ভালো আছে, আমার তো ভালো লাগে। এই নিয়ম কানুন সব বুঝছেন তো? জি ম্যাম সাহেব। তাইলে এবার আমি শুরু করতে পারি? বিসমিল্লাহ বলে শুরু করেন। এই তোমরা শক্ত করে ধরো। ধর। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। আজকে তো ঈদের দিন, আজকে আমার স্বপ্নরে কোরবানি দিয়ে দিব। আম্মা বাইসা নেই, স্বপ্নের বেচার টাকা দিয়া আমি কি করব? আমি আমার স্বপ্নরে ফেরত নিয়ে আমো, কিন্তু তারা কি আমার স্বপ্নরে ফেরত দিব? আমি একটা কাজ করি, আমি টাকা নিয়ে যাই, টাকা ফেরত দিয়া হাতে পায়ে ধইরা আমি আমার স্বপ্নরে ফেরত নিয়ে আমো। স্বপ্ন, ভালো করে ডল, একটু পরে কুরবানি করব। ভাই, আমরা কুরবানি দিব, কি যে খুশি লাগতেছে। তোর থেকে আব্বা বেশি খুশি হয়েছি। আব্বার কুরবানি করার স্বপ্ন পূরণ হইতেছে। ভাই, এখন থেকে আমরা প্রতি বছর কুরবানি দিব ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়াইলে দিব। এখন থেকে আমিও সারা বছর টাকা জমাবো, তারপর কুরবানি দিব। হ ভাই, টাকা জমায়া সামনে বছর আমরা গরু কুরবানি করব। কি ভাই, সত্যি কইতাছো আমরা গরু কুরবানি দিব? হ, নিয়ত ঠিক থাকলে আল্লাহ রহমত করবে ইনশাআল্লাহ। ভাই, ঈদের নামাজে দিবা না? হ, যামু। ভালো করে গোসলটা করে এলেন। চল। আস্তে আস্তে। স্বপ্ন, স্বপ্ন রে, স্বপ্ন, স্বপ্ন রে, স্বপ্ন, কই তুই? স্বপ্ন, স্বপ্ন রে, স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন রে। ভাই, স্বপ্ন রে দেখছেন? স্বপ্ন? কি এর স্বপ্ন? ভাই, আমার ছাগল স্বপ্ন। তোমার ছাগল তো আমি চিনি না, আমি কেমনে দেব তোমার ছাগল? হায় আল্লাহ, আমার মাথা বাউলাই গেছে। ভাই, গতকাল 2টা পোলার কাছে আমি আমার ছাগলটারে বিক্রি করছিলাম। ভালো কথা, তা এখন কি হইছে? ওগো বাড়ি কোনটা আমার একটু কইতে পারেন? আরে কার কাছে বিক্রি করছো আমি কেমনে কম? 2 ভাই, একজন বড় আর একজন ছোট, বেশি ছোট না। কোন গ্রামে বাড়ি, কোথায় থাকে? বাড়ি জানলে তো আমি আপনারে জিগাইতাম না, আমি তো জানি না ওগো বাড়ি কই। আমি তো কইতে পারব না, তুমি খুঁজে দেখো। হায় আল্লাহ, স্বপ্ন, স্বপ্ন রে, স্বপ্ন, কই তুই? স্বপ্ন, স্বপ্ন,
স্বপ্ন ভাই ভাই আপনি আমার স্বপ্নটা দেখছেন? স্বপ্ন কে? স্বপ্ন আমার ছাগল দুইটা পোলার কাছে বিক্রি করছিলাম। না, আমি কোনো স্বপ্নরে দেখি নাই। স্বপ্ন 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 কই তুই? স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। কি রে, তোরা এখন আইলি? জামাত তো শুরু হয়ে যাবো। আব্বা এখনো সময় আছে, তুমি চিন্তা করো না। তা দেরি করলি কেন? বাহ, ছাগলটারে গোসল করেছি তো এর লেগে একটু দেরি হয়ে গেছে। ভালো করে গোসল করেছিস তো? হ্যাঁ আব্বা, সুন্দর করে গোসল করাইছি। কুরবানির আগে কুরবানির পশু ভালো করে গোসল করাইতে হয়। আব্বা একবারে ডইলা মাইতে গোসল করাইছি। ভালো করছস। হ আব্বা, নামাজ শেষ করে আমরা আগে কুরবানি করবো। হুজুরে কুয়া রাখছি সবার আগে আমগোটা দিতে। হ আব্বা, এবার সবার আগে আমার গোটাই জবাই হইব। ভালো হইব, আগে আগে কুরবানির গোশত খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল জামাত শুরু হয়ে যাবো। আচ্ছা চল এখন দাঁড়া। ক্যামেরা কি যাবি? না চল আমাকে লগে। বাবা সাকিব, এইবার কুরবানি ঈদে তোমার দাওয়াত রইলো, কুরবানির গোশত খাইবা। কেন আপনারা কি কোরবানি দিতেছেন? আরে হ বেটা, আমরা সুন্দর দেখে একটা ছাগল কিনছি। আচ্ছা ঠিক আছে, চল চল, ভালোই। জামাত শুরু হয়ে যাবে। স্বপ্ন স্বপ্ন রে স্বপ্ন স্বপ্ন রে স্বপ্ন কই তুই? স্বপ্ন 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 স্বপ্ন। তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? ভাই কোরবানি করার জন্য কোন ছাগল এদিক দিয়ে নিয়ে যাইতে দেখছেন? ছাগল তো অনেকেই কিনছে, তুমি কার কথা কও? দুই ভাই আমার ছাগলটা কিনছে। দুই ভাই? একজন বড় একজন ছোট, বেশি ছোট না। তুমি কি মতিন আর হাকিমের কথা কইতেছো? ভাই আমি তো নাম জানি না, হ্যাঁ গো বাড়ি কই? ওই যে বাড়ি দেখতেছো, ওই বাড়ি দুই বাড়ি পরে তাগো বাড়ি। এই দাঁড়াও, হ্যাঁ গো বাড়িতে তোমার কি কাজ? ভাই হেরা কোরবানি করার লেগা আমার ছাগলটা কিনছে, কিন্তু এই ছাগল আমি কোরবানি করতে দিব না। এই ছাগলটা ছাড়া আমার কেউ নাই, এই ছাগলটাই আমার জীবন। কি কও? তাড়াতাড়ি যাও, নেল কোরবানি দিয়া দিব। স্বপ্ন আব্বা হুজুর হইতাছে না কেন? আমার তো সহ্য হইতাছে না, কুরবানি কখন দিমু? আরে এত উতলা কেন তুই? ঠান্ডা হয় খারাপ। আব্বা হুজুর আয় না কেন আমার? আরে হুজুরে তো খবর দিছি, তোরা এত অধৈর্য হইছস কেন? হুজুরের রাস্তা মাপতে দে। আম্মা তুমি তো ছাগল দেখে পছন্দ করো না, তুমি কেমন বেজার? আরে না, কোরবানিতে আসলে ঠকা যেটা নাই, আল্লাহর নামে কোরবানি দিয়ে আছে। ওই যে হুজুর আইতাছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই আপনাদের কোরবানির পশু কই? হুজুর ওই তো সামনে বাধা আছে। চলেন চলেন। চলেন আমরা যাই। আসেন যাইতে। যাও, আল্লাহর নামে কোরবানি। স্বপ্ন স্বপ্ন কই? স্বপ্ন 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 কই? স্বপ্ন তুমি কি কারো খুঁজতেছো? ও আমার স্বপ্ন কই? আমার স্বপ্নটা দেন। স্বপ্ন কেডা? আমার ছাগলের নাম স্বপ্ন। এই বাড়ির দুইটা পোলা আমার ছাগলের কোরবানি করার জন্য কিনে নিয়ে এসে। ও তুমি সেই মাইয়া যার কাছ থেকে আমার পোলারা ছাগল কিনছিল? ও আমার স্বপ্নটা ফেরত দিয়ে দেন। স্বপ্ন ছাড়া আমার কেউ নাই, আমি স্বপ্নটা ছাড়া বাঁচতে পারবো না। ছাগল তো নিয়ে গেছে কোরবানি দিতে। হায় আল্লাহ, কি কোন দিকে নিয়ে গেছে? ওই যে ওই দিক নিয়ে গেছে। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। লাল মিয়া, আমি তাহলে এখন যাই, তোমার পরের কথা মনে মুন্সিবাড়ি কোরবানি দিবার যাই। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যান, আপনার লগে আমার পরে দেখা হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা দুইজন ঘরের থেকে ওগুলা লই আয়, আমি ছুরি আনতে গেলাম।
স্বপ্নরে কিনছিলেন, আমার স্বপ্নকে আমার স্বপ্নটা আমার কাছে দিয়া দেন। স্বপ্ন দিয়ে আপনি কি করবেন? আমার মা মরে গেছে, আমি টাকা দিয়ে কি করবো? আমি আপনাকে টাকা আপনাকে দিয়ে দিতেছি, আপনারা আমার স্বপ্নরে দিয়া দেন। কি ব্যাপার, আপনারা কথা কইতেছেন না কেন? দেখেন, স্বপ্নরে স্যার আমি বাঁচতে পারবো না। আপনাকে টাকা আপনাকে ফেরত দিয়ে দিতেছি, আপনারা স্বপ্নরে আমার কাছে ভিক্ষা দেন, আল্লাহর রাস্তায় আমার কাছে ভিক্ষা দেন। হ্যাঁ, আপনার স্বপ্নকে তো আমরা কুরবানি দিয়ে ফেলাইছি। কি কোরবানি দিছেন মানে? কি কইতাছেন? ওই যে আপনার স্বপ্ন। স্বপ্ন? স্বপ্ন রে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। থাক মা, আর কাইন্দ না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মন খারাপ করেন না, আর এখানে তো আমার কোনো দোষ নাই। আল্লাহর হুকুম হয়েছে বিদায় আপনার ছাগলটা কুরবানি হয়েছে। কিরে, তোরা ওইখানে ছাগল ফালা রেখে এখানে খেলা রেছিস? আব্বা, হেয়ার কাছ থেকে ছাগল কিনছিলাম। ও, তোমার কাছ থেকে ছাগল কিনছে? খুব ভালো হয়েছে মা, তুমি এখানে আইছো। তা তোমার আমার শরীর কেমন আছে? আব্বা, ওনার মাই তো পয়সা নাই, টাকা লাগবে না বিদায় উনি ওনার ছাগল নিতে আইছে। আগো, তোমার ছাগল রে নিশ্চয়ই আল্লাহ কবুল করব। তোমার ছাগল তো কুরবানি হয়ে গেছে মা, মন খারাপ করো না। দুনিয়াতে আমার কেউ নাই, আমি কারে নিয়ে থাকবো? যার কেউ নাই তার আল্লাহ আছে। তুমি চাইলে আমগো বাড়িতে থাকতে পারো। তুমি তোমার আদরের পশুরে ত্যাগ করছো, আল্লাহ নিশ্চয়ই এই কুরবানি কবুল করবে। তুমি চাইলে আমার বাড়িতে মাইয়ার মতো থাকতে পারো। আমি তোমার সারা জীবনের দায়িত্ব পালন করব। কিরে, তুই পারবি না? ও আব্বা, পারবো। আল্লাহর ওয়াস্তে সহিভাবে কোরবানি করুন। জবাই করার সময় পশুকে কষ্ট দেবেন না, যত্ন সহকারে কোরবানি দিন। বনের পশুকে নয়, মনের পশুকে কোরবানি করুন। কুরবানির ত্যাগের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করুন। আত্মীয় স্বজন এবং গরিব দুঃখীকে কোরবানির গোশত দিতে ভুলবেন না।